এই নেলটা তেমন না যেমনটা আমি আপনাকে করতে বলছিলাম। আপনার অন্য কোথাও ভালো লাগলে সেখান থেকে যে করেন গিয়ে, তাড়াতাড়ি পেমেন্ট করুন, আরো অনেক কাস্টমার রয়েছে। আরে বাদ দাও, শান্ত হও। ম্যাম, আমার ওয়াইফের নেল কি আরেকবার ঠিক করা যাবে না? আবার টাকা দিতে হবে? আমরা আর টাকা দিতে পারবো না, বরং কি আপনার নামে কমপ্লেন করব, নয়তো আমাদের টাকা আমাদের ফেরত দেন। ঠিক আছে, দিচ্ছি। পিহুমা, আমাদের মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত। সব জায়গায় ভালো ব্যবহার চলে না। যদি আমরা ভালোভাবে কথা বলতাম তাহলে কি আমরা আমাদের টাকা ব্যাক পেতাম? আমাকে ক্ষমা করে দাও। কখনো না। এটা কেমন স্বভাব? ওকে ক্ষমা করে দাও। বাবা, এটা ওর নাটক করছে। চুপ করো, ওকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। দুইজন ভালো করে খাইলো। আমার ব্যাগ ফেরত দাও। দেবো না। এটা কেমন ব্যবহার তোমার? ঠিক আছে, আমি ক্ষমা চাচ্ছি। তুমি আবার ওর সাথে কেন মিশেছো? বাবা বলছিল। তুমি জানো ওই ছেলেটা আমাদের মেয়েকে কত বিরক্ত করে? আরেকটা কি দিবেন? না, তুমি যাও। কিন্তু টিচার বলছিল আমরা যত ইচ্ছা নিতে পারি। ঠিক আছে, এই নাও। এই নাও, আমারটা নাও তুমি। এরপরে যা কিছু লাগবে নিজের কনফিডেন্সের সাথে চাইবা। আমি তোমাদের সিট অ্যারেঞ্জমেন্ট করে দেখব। টিচার, আমি কি আগে বসতে পারি? আমি পিছন থেকে ব্ল্যাকবোর্ড দেখতে পারি না। বাবু, সবকিছু তো তোমার ইচ্ছা মতন হবে না। যদি আজকে আপনি আমাদের সিট চেঞ্জ না করে দেন তাহলে আমরা প্যারেন্টস এর কাছে নালিশ করব। ঠিক আছে, চেঞ্জ করে দিচ্ছি। তুমি টিচারকে ভয় পাও না? আমার মা বলে যেটা সত্য তার পিছনে দাঁড়িয়ে পড়ো। আমারটা নিন। এবার তো আমাদের পালা। সবাই দেখো, এই ভাইয়া নিয়ম ভাঙছে। বাবু, আমার একটু তাড়া আছে। আমাদেরও তারা আছে, কিন্তু আমরা তো রুলস মানছি। মেয়েটা ঠিকই বলছে। ঠিক আছে, আমি যাচ্ছি। ওই ভাইয়াটা আমাদের থেকে বড়, উনি যদি আমাদের বিরক্ত করে আমরা তো সবসময় ভয়তে থাকতে পারবো না। এই দুনিয়ায় ভালো ব্যবহারের কোনো দাম নাই। মনে আছে ওই লোকটা কিভাবে আমাদের মেয়েকে বিরক্ত করছিল? আমাদের বাচ্চাকে সবসময় সত্যের সামনে বুক ফুলিয়ে দাঁড়ানো শেখানো উচিত। তুমি একদম ঠিক বলেছো।